गुड मर्निंग एवरीवन। सकाल सकाल साजुगुजु करे रेडी हो गेছি। আজকে হচ্ছে আমাদের পরম পিতা ঠাকুরের 137তম জন্ম মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে। রাসমাঠে হচ্ছে, অনেক বড় মাঠ, ওখানেই হচ্ছে। সকাল থেকে প্রোগ্রাম হচ্ছে, তো এখন রেডি হয়ে আর যাচ্ছি। আর আমরা বিকেলে আজকে এক জায়গায় যাব, তো সেই কারণেই গোপুদেরকেও নিয়ে নিয়েছি, মায়ের কাছে রেখে আসবো। দুই গোপু, মায়ের গোপু আমার কাছেই ছিল এই কদিন, তো গোপুদের রেখে আসবো ওখানে। আমি যেহেতু 2-3 দিন থাকবো না, তো সেই কারণেই। তো চলো, অনেক লেট হয়ে গেছে, এখন যাই। মাও যাবে, আমরাও সবাই যাচ্ছি। তো চলো এখন বের হই, তারপর তোমাদেরকে সবই দেখাবো ওখানে কি কি অনুষ্ঠান হচ্ছে। চলো যাই। দেখ এই দেখো মা, এই দেখো, এখন টোটো ধরবো, দেরি হয়ে যাচ্ছে, তো তাই টোটো ধরে যাব। চলে এসেছি, এখানেই প্রোগ্রামটা হচ্ছে, এখন কীর্তন হচ্ছে। হ্যাঁ, বলে দাও। কি হলো? চলো একটু প্রোগ্রাম দেখি। এত গান হচ্ছে, শোনা যাচ্ছে না হয়তো কিছু। এদিকে ভান্ডারার প্রসাদ বিতরণ হবে, আর এদিকে ঠাকুরের যেখানে আসনগুলো এখানে করেছে। শ্রী শক্তি রায়চৌধুরী মহাশয়, এই এখন আমাদের মাননীয় পৌর প্রধান শক্তি রায়চৌধুরী মহাশয়কে উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন শ্রদ্ধেয় অরুণ ব্যানার্জি দা।
আমার কৃতজ্ঞতা জানাই। পাড়ার তারে গান হচ্ছিল, নিজে শুনে শুনে দুটো গান শুনলাম, খুব ভালো লেগেছে। যদি সময় আমাদের কম, সকাল থেকে আর এক যুগ পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 12 সন্তানের অন্যতম সন্তান, সর্বশ্রেষ্ঠ সন্তান স্বামী বিবেকানন্দের আজকে 163তম জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে বাড়িপুরে আজকের অনেকগুলো প্রোগ্রাম শেষ করে আমি আপনাদের মাঝে এসে উপস্থিত হতে পেরেছি। তার জন্যে আমি আবার আপনাদের কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করলাম। নমস্কার। এমন বেকুব ক্রমে ক্রমে নষ্ট পায়, নিজের ত্রুটির ধার না ভেবে পরের ঘাড়ে দোষ কামার। অহংমত্ত এমন বেকুব ক্রমে ক্রমে নষ্ট পায়, নিজের ত্রুটির ধার না ভেবে পরের ঘাড়ে দোষ কামার। অহংমত্ত এমন বেকুব ক্রমে ক্রমে নষ্ট পায়। প্রতিষ্ঠা করে যায় তলিয়ে এইখানে, মরণ হানায় আসছে বিপদ ওই পথেতে সেইখানে। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করে যায় তলিয়ে এইখানে, মরণ হানায় আসছে বিপদ ওই পথেতে সেইখানে। বিকৃতি সব ঘুরিয়ে দিয়ে নিঃস্বার্থ কেন করবে সবাই বিশ্বাস। আওয়াজ স্টার্ট হয়ে গেছে। আমরা প্রসাদ খেতে বসে গেছি, কেননা প্রচুর ভিড় হয়ে যায় পরে, তো সেই কারণেই তাড়াতাড়ি বসে গেলাম। এখনো লাইন দিয়ে ঢুকতে হলো, ভিড় হয়ে গেছে পুরো। আর এত রোদ্দুর দিচ্ছে যে শীতকাল মনে হচ্ছে না, রোদ্দুরে থাকলে খুব গরম লাগছে। অনেক ভিড় হয়েওছে অনেক ভিড়। ডালিয়া প্রসাদ মনে হয়, ডালিয়াই দিচ্ছে, প্রসাদ দিচ্ছে। ডালিয়া এটা আর নয় এই প্যান্ডেলের পিছনের দিকে আসবে। খুব সুন্দর টেস্ট। আবার তুলে আসতে হয়তো। আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে, এবারে একটু প্রোগ্রাম শুনবো। আর এখন ভিড় দেখো, কত লাইন হয়ে গেছে, প্রচুর লাইন হয়ে গেছে এখন। এখানে ঠাকুরের প্রচুর ফটো সবাই বিক্রি করছে। এই যে ঠাকুরের উৎসবের গেট। মা এখানে ফটো কিনছে। নিয়ে নাও, নিয়ে একটা নিয়ে নাও। নন্দনার
গুলি অন্ধকার গুলি অন্ধকার হাজার পথে অথচ আপনারা দেখেন যে গোটা মাঠটা জুড়ে কিন্তু কোথাও বিশৃঙ্খলা নাই, কোথাও অসুবিধা হয়নি। প্রত্যেকটা মানুষ সুশৃঙ্খলভাবে ডিসিপ্লিন মেনটেন করে এককে কেন্দ্র করে এখানে কিন্তু বসে আছে। কেন? কারণ হচ্ছে আমরা প্রত্যেকে ওই এককে ভালোবাসি। তাকে ভালোবাসি বলে আজকে দূর দূরান্ত থেকে সব জায়গা থেকে সুবিধা অসুবিধাকে কেন্দ্র করে মানুষ সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠেও এখানে এসে আমরা উপস্থিত হয়েছি। কারণ আমরা ওই এককে ভালোবাসি। তিনি কে? তিনি হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চক্রবর্তী। আর আজকে তার জন্ম মহোৎসব পালন করা হচ্ছে। আমি যদি বলি যে এখান থেকে একটা সাদা কাগজ দেওয়া হবে আপনাকে আর পেন্সিল দেওয়া হবে, আপনাদেরকে বলা হয় যদি যে একটা বৃত্ত এঁকে দেখান, কিন্তু সেটা সঠিক সম্পূর্ণ হওয়া চাই। হয়তো অনেকেই আপনারা করে দিবেন, বৃত্ত তো হয়ে যাবে, কিন্তু সেটা সঠিক হবে কি বেঠিক হবে সেটা কিন্তু বলা মুশকিল হবে। সঠিক সম্পূর্ণ বৃত্ত অঙ্কন করতে গেলে কিন্তু একটা জিনিসের প্রয়োজন আছে। ভেবে দেখেন, শুধু খালি রুল পেন্সিল দিয়ে কিন্তু যদি ড্র করি সম্পূর্ণ বৃত্ত হবে না। তাহলে কি করতে হবে? একটা কাটা কম্পাস নিয়ে তার মধ্যে যদি পেন্সিল ঢুকিয়ে মাঝখানে বিন্দু দিয়ে যদি ড্র করা যায় তাহলে কিন্তু সেই বৃত্তটা সম্পূর্ণ হবে। তাহলে কি দাঁড়ালো? আমাদের জীবনে স্বামী আছে, স্ত্রী আছে, সংসার আছে, ছেলে আছে, মেয়ে আছে, ব্যবসা আছে, চাকরি আছে, সম্মান আছে, গাড়ি আছে, সমস্ত কিছু আছে, তবুও কিন্তু কোথাও যেন একটা অসম্পূর্ণ থেকেই যায়। নিজেরা নিজেদেরকে প্রশ্ন করবে যে হয়তো এটা হলে ভালো হতো, অমুকটা হলে ভালো হতো, অমুকের ওটা হয়েছিল, আমারও যদি এরকমটা হয় ভালো হয়। আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি কম্পেয়ার করতে থাকি, কম বেশি ভাবতে থাকি যে সবই হলো, আর একটু এটা হলে বোধহয় ভালো হতো, খুব আনন্দ হতো, খুব সুবিধা হতো। তাহলে ওই ড্র করার মতোই কিন্তু ব্যাপারটা দাঁড়ালো। কিন্তু যখন একটা কাটা কম্পাস দিয়ে ড্র করা হচ্ছে তখন যেমন সম্পূর্ণ হচ্ছে, তেমনি আমাদের জীবনে সমস্ত কিছু থেকেও তখনই সম্পন্ন করা সম্ভব হবে যখন আমাদের জীবন ওই কাটা কম্পাসের মতো আমাদের কেন্দ্রে একজন আদর্শ থাকবে, যাকে কেন্দ্র করে আমরা সবাই মিলে সম্পূর্ণ হতে পারি। সেই জন্য একজন পার্সোনিফাইড আইডিয়াল ম্যানকে ধরা প্রয়োজন। আমরা মন্দির থেকে প্রোগ্রাম থেকে চলে এলাম, বাড়ি যাবো এবারে, কারণ আবার রাত্রিবেলা বেরোতে হবে তো আমাদেরকে, সেই কারণেই চলে এসেছি।